সেদিন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবেন, মাযা আজাবতুমুল মুরসালিন, হে আদমের ছেলে মেয়ে, তোমাদের কাছে আমার নবী রাসূল গিয়েছিল, তোমরা আমার নবী রাসূলদেরকে কি জবাব দিয়েছিলে? আমার দিকে তাকান, কথা একটু বুঝিয়েন। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সবাইকে একত্রিত করবেন। একত্রিত করার পরে আল্লাহ তাআলা বলবেন, মাযা আজাবতুমুল মুরসালিন, তোমরা আমার নবী রাসূলকে কি জবাব দিয়েছিলে? আমার নবী পৃথিবীর মুখে গিয়েছিল, আমার রাসূল পৃথিবীর মুখে গিয়েছিল, সেই নবী রাসূলদেরকে কি কথার উত্তর দিয়েছিলে বলো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদমের ছেলে মেয়ে, দিনে রাতে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। এই যে কথা আল্লাহ নবী বলেছিল তোমাদেরকে, এর উত্তর কি দিয়েছিলে? তখন আদমের ছেলে মেয়ে বলবে, আল্লাহ, আমরা মুহাম্মাদের কথাকে মিথ্যা মনে করেছিলাম। আল্লাহ, আমরা ইব্রাহিমের কথাকে মিথ্যা মনে করেছিলাম। আল্লাহ, আমরা মুসার কথাকে মিথ্যা মনে করেছিলাম। আল্লাহ, আমরা ঈসা আলাইহিস সালামের কথাকে মিথ্যা মনে করেছিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে, যাও বাপ বেটা এখন একসাথে জাহান্নামে যাও। কথা বুঝতে পারেননি? বাপ বেটা এখন একসাথে জাহান্নামে যেতে হবে, কোনো বাঁচার পথ নেই। বাঁচার পথ বন্ধ হয়ে গেছে মরার দিন থেকেই। বাঁচার পথ বন্ধ হয়ে গেছে মরার দিন থেকেই। যদি বাঁচতে হয়, পৃথিবীতে যতদিন শ্বাস চলে ততদিন আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাহলে বাঁচতে পারবেন। শুনুন, কিয়ামতের মাঠে যখন আল্লাহ প্রশ্ন করবে, ও আব্দুল করিম সাহেব, আমার নবী যে কথা বলেছিল এই উত্তর কি দিয়েছিলেন? একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদমের ছেলে মেয়ে, আমি তোমাদের মাঝে দুইটি জিনিসকে রেখে যাচ্ছি। আমি তোমাদের মাঝে দুইটি জিনিসকে রেখে যাচ্ছি। এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে শক্তভাবে জড়িয়ে ধরে থাকতে পারো, রাখতে পারো, তাহলে তোমরা পৃথিবীতে কোনোদিন পথভ্রষ্ট হবে না। তোমরা ইহুদিদের কাছে লাথি খাবে না, খ্রিস্টানদের কাছে লাথি খাবে না, হিন্দুদের কাছে তোমরা দাড়ি ওই যে মুসলমানের দাড়ি কেটে দিচ্ছে, হিন্দুরা দেখতে পাচ্ছেন না, এই দাড়ি তোমাদের কেউ কাটতে পারবে না। তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারো, আদমের ছেলে মেয়ে, তাহলে কোন পৃথিবীর খ্রিস্টান, কোন পৃথিবীর ইহুদি, কোন পৃথিবীর হিন্দু, কোন পৃথিবীর বৌদ্ধ, কোন পৃথিবীর সাঁওতালেরা তোমাদের কোনো কষ্ট দিতে পারবে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেই দুটা জিনিস কি? এক, কোরআন মাজিদ। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে কেউ যদি গ্রহণ করে নাই, পৃথিবীতে কোনোদিন সে পথভ্রষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন মাজিদকে কেউ যদি আঁকড়ে ধরে, তাহলে পৃথিবীতে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলেন, 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, আদমের ছেলে মেয়ে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, যাবেই যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, যাবেই যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, যাবেই যাবে। তার এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবে। বলেন, হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। 1450 বছর পূর্বের বাণী আজও সেইভাবেই রয়েছে। কোন মানুষ বলা প্রয়োজন মনে করে না, মানুষ মানানো প্রয়োজন মনে করে না। বলেন, যদি কোন মানুষ এই হাদিসটাকে গ্রহণ করত, তাহলে পথভ্রষ্ট হতো? তাহলে কোন হিন্দু, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন সাঁওতাল, কোন মুসলমানের বাচ্চার গায়ে হাত তোলা তো বহু দূরের কথা, চোখ তুলে তাকাতে পারতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত দামি মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা এত দামি মানুষ, যে রাস্তা দিয়ে উমর যায় সেই রাস্তা দিয়ে শয়তান চলে না, যে রাস্তা দিয়ে উমর যায় সেই রাস্তা দিয়ে শয়তান চলে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে যদি কোনো যুদ্ধে দেখতেন কোনো ইহুদি কাফেররা, তাহলে দূর থেকে সালাম দিয়ে চলে যেত। বলেন তো, তাকে পরাজিত করতে পারেনি, তার গায়ে হাত তুলতে পারেনি কেন? তারা কোরআন হাদিসকে মেনে চলতো। এই জন্যে শোনো যুবক, তুমি যদি আজকে কোরআন হাদিসকে মেনে চলতে পারো, তুমি ইহকালে হবে সম্মানিত মানুষ, পরকালে হবে সম্মানিত মানুষ। কি দিয়ে আপনাকে বোঝাই? শতদিন বলেছি, নেশাদ্রব্য খায় পান করে যারা জাহান্নামে যাবে তারা। শতদিন বলেছি, নেশাদ্রব্য খায় পান করে যারা জাহান্নামে যাবে তারা। এই যে আপনাদের এই বাগানে যে নেশাদ্রব্য খায় পান করছে, মদ পান করছে, আপনি